রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার ৩১ আগস্ট বেলা ৯:৩০ থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে এ কর্মসূচি পালন করেছেন তারা। কর্মসূচিতে দলের নেতাকর্মীদের কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করতে দেখা গেছে। ফলে নির্বাচন কমিশন আজকে শেষ দিনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি। এ সময় রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি, লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব, প্রথম বর্ষের ভোটাধিকার দিতে হবে সহ প্রভৃতি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় রাবি শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অসংগতিপূর্ণ রাষ্ট্র নির্বাচন আমরা চাই। এই কমিশন তারা নীল নকশা করে তারা যে রাষ্ট্র নির্বাচন করতে চাচ্ছে, ছাত্রদল এই নির্বাচন চায় না। ছাত্রদল চায় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের অবশ্যই ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের প্রতিনিধিত্ব করতে দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছি, তবে তারা আমাদের দাবি মানছেই না। শিক্ষার্থীরা রাকসুর ফি দিয়েছে কিন্তু ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব। তাদেরকে নিয়ে একটু উৎসবমুখর রাকসু নির্বাচন করে, এটা আমাদের চাওয়া। প্রথম বর্ষের শিক্ষার্থী তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনো ঘরে ফিরবো না। দলের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন যে 2024-25 শিক্ষাবর্ষের যে নবীন শিক্ষার্থী তাদের কাছ থেকে রাকসুর ফি জমা নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি। এবং এই যে জুলাই অভ্যুত্থানের যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের ইতিমধ্যে রেজাল্ট হয়ে গেছে, তাদেরকেও এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। জাতীয়তাবাদী ছাত্রদল আজকের যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, এই নতুন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সেখানে ইউটিউব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংহতি প্রকাশ করছে।